লাইট মেকআপ করবো বেরোনোর জন্য। এই লাইট মেকআপ আর এই ড্রেসটার সঙ্গে আমি একদম প্রেজেন্টেবল থাকবো, কিন্তু একদম নো মেকআপ লুকও থাকবে, অথচ প্রেজেন্টেবলনেসও থাকবে। তো ভিডিওটা পুরোটা অবশ্যই তোমরা দেখো, শেষ পর্যন্ত দেখার পর আমাকে দেখো কেমন লাগছে, এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে মেকআপটা এবং ড্রেসটা তোমাদের কেমন লাগবে। থ্যাংক ইউ। সিম্পলের মধ্যে একটা সোবারনেস আছে। এই যে এখানে বাদনির কালেকশানটা দেখো, এই বাদনির কালেকশানটা, আর এখানটাতে একটা বো আছে, এই বোটা এরকমভাবে বেঁধে রাখা, এটা এরকম মাখা রয়েছে। হাতার মধ্যেও একটু কাজ আছে, দেখো এই যে হাতাতেও কাজ আছে। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম ক্যামেরায়। একবার দেখিয়ে নিই তোমাদেরকে চট করে যে কী কী আমি আজকে ইউজ করছি। এই দেখো, এটা হচ্ছে আমার সুগারের একটা ফাউন্ডেশন, বেজ কম্বিনেশন, আমার স্কিন টোনের সঙ্গে যাচ্ছে, বেজ মিডিয়াম বেজ কম্বিনেশন। ক্যানাডার এটা হচ্ছে মিনারেল লুজ পাউডার, এটা ফেস ক্যানাডার একটা পাউডার। চোখের ওপরের পাতায় এটাকে আমি লাগিয়ে নিচ্ছি, ইউজ করে নিচ্ছি সুগারের এই কাজল পেন্সিলটা। এই দেখো কাজলটা লাগিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। নিচ্ছি এই ব্লাশারটা, ব্লাশার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই লিপ লাইনারটা ইউজ করছি। ঠোঁটের চারিদিকে বুলিয়ে নিলাম। আমার ন্যাচারালি লিপের যেরকম লাইনিং থাকে সেই লাইনিংয়েতেই আউটলাইনারটা ইউজ করি আমি, এটাই ইউজ করি। শেষ হয়ে এসেছে, আর কালারটাও খুব সুন্দর। রেড কালার হচ্ছে আমার ফেভারিট লিপস্টিকের মধ্যে।
এটা একটু শেষ হয়ে এসছে এই লিপস্টিকটা, সেই জন্য এটা ইউজ করে ফেলছি। এখনও আরও বেশ কিছুদিন চলবে। লিপস্টিক ইউজ করা হয়ে গেল, মেকআপ মোটামুটি কমপ্লিট। এই সিঁদুরটা লাগিয়ে নেবো। এই বন্ধুরা সিঁদুর লাগানো হয়ে গেছে। হেয়ারের জন্য কালকে কালার করে নিয়েছিলাম ইভিনিংয়ে, আর আজকে একটুখানি শ্যাম্পু করে নিয়েছি এক ফাঁকে। জানি না, বাট জামাটা শুনে আজ একটু অন্যরকম ভালো লাগছে নিজের মনে। ড্রেসের সঙ্গে আজকে মেকআপটা শেয়ার করলাম তোমাদের। এই দেখো মেকআপ করে আমি রেডি। এই করে নিলাম চশমা। আমি রেডি। ওকে, টাটা। দেখো বন্ধুরা, এসে গেছি। কোথায় দাঁড়িয়ে আছি? এখানে বেশ কিছু ডাক ব্যাগের কালেকশন আছে। বিভিন্ন রকমের সুটকেস থেকে আরম্ভ করে বহু ব্যাগের কালেকশন আছে। একটা স্কুল ব্যাগের জন্য এসেছি। এটা হচ্ছে হাতিবাগান। কি যেন এই সিনেমা হলটার নাম? স্টার। হ্যাঁ, স্টার সিনেমা হলের ফুটপাথটাতে, জাস্ট হাতিবাগান চৌমাথা থেকে লেফট সাইডে। এই ব্যাগটা তো দেখতে সুন্দর ছিল, এই পিঙ্ক ব্যাগটা, কিন্তু ছেলে আবার নেবে না পরের বছর। আমি দিচ্ছি, এটা দেখতে ভালো। ব্যাগটা গোল হয়ে যাবে। কি হয়ে যাবে? গোল হয়ে যাবে, মানে রাউন্ডটা গোল হয়ে যাবে। ট্রেন কভার। ওটা কি? ট্রেন কভার। মহেন্দ্র দাস তো প্লেনটা। হ্যাঁ, একটা দুটো তিনটে। মজবুত কতটা দেখে নিই ভালো করে। এইগুলো তো খুব একটা মানে এ দেখছি না। এই দেখো, মেন তো এই জায়গাগুলো ভালো মোটা পাচ্ছি। যে দোকানটা তোমাদেরকে ভিজিট করালাম সেটা থেকে ঠিক পাশে আর একটা শপেতে চলে এসেছি। একটু রিজনেবল পাচ্ছি। আলটিমেট আমরা নিম্ন মধ্যবিত্তরা রিজনেবলের খোঁজেই বেরোই, আর হাতিবাগান বলে পাওয়া যাবে। তো এই একটা ব্যাগটা দেখছি, এই ব্যাগটা অনেকটা রিজনেবল প্রাইসে পাচ্ছি। 600 বলছে এমআরপিতে। এই দেখো বন্ধুরা, পেয়ে গেছি মনের মতো ব্যাগ। আমার হচ্ছে সব থেকে ফেভারিট জায়গা কলকাতাতে শপিং এর হাতিবাগান। তার কারণ এখানে বিভিন্ন রেঞ্জ যখন যেমন দরকার সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকে, পেয়ে যাই। ব্যাগটা 500 হচ্ছে পড়লো কস্ট। 500 কস্টিতে খুবই মজবুত এবং 1 ইয়ার ওয়ারেন্টি আছে। মেয়ের জন্য নিয়ে নিলাম। হ্যাঁ, 1 ইয়ার ওয়ারেন্টি আছে। এবছরে মেয়ে ইউজ করার পর পরের বছর যদি পারি তো ছেলেকে বসিয়ে দেবো। তোমাদেরও ব্যাগ লাগলে চলে এসো এইসব সবগুলো। একটা মিনি ব্যাগ গোডাউন বলা যেতে পারে। এত কালেকশন দেখতে কিন্তু খুব একটা বিশাল বড় নয় সবটা, বাট এখানে প্রচুর স্টোরেজ আছে। দেখ, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো হাতিবাগানেতেই আমি একটা মিষ্টির দোকান, ঠিক বাটার দোকানের পাশে একটা জলযোগের দোকানে বসে আছি। একটা রসমালাই অর্ডার করেছি। আমার মেয়ের একটা গুণ আছে জানো তো বন্ধুরা, গত বছর একটা রেনকোট, আমার রেনকোট সেটা হারালো। এই বছর আর একটা রেনকোট হারিয়ে দিয়েছে। হারানোর পরে বলে, না মাম্মা আমি রেনকোট পরবো না, গরম লাগে। এখন খুঁজতে গিয়ে দেখলাম হারিয়েছে। আমার হলো জ্বালা। আবার এই রেনকোটটাকে কিনলাম। এই রেনকোটটার দাম নিল মাত্র 350 টাকা। ভালো একটা পারফেক্ট কালেকশন আছে। 350 টাকা হাতিবাগান থেকে কিনলাম। আর মিষ্টিটা কেমন খেতে দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে রসমালাই। রসমালাই
ওই কাগজটা বের করে উনি একটা অফিসার আমার টেস্টটা নিল, সব 2-4টে নাম্বার নিল আমাদের আত্মীয়, তারপরে বলি কালকে তুমি চলে আসবে, আমি এটাই রিপোর্ট করে দেবো, রাত্রিতে বন্ধুরা এসেছিলাম হাতিবাগানে, খাদিমসের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়েছিলাম। আজকে দেখো দাঁড়িয়ে আছি আমাদের ঠিক খাদিমসের অপোজিটে স্ট্রিট যে শুজ কাউন্টারগুলো আছে সেগুলোতে প্রচুর ঝলমলে আর ভীষণ রিজনেবল প্রাইসের শুজ এখানে ভ্যারাইটিস অফ কালেকশন রয়েছে। এগুলো তোমাদের মানে সাময়িকের পরার জন্য, এগুলোর জন্য ভীষণ সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে আর খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ। ঘুরিয়ে ফিরিয়ে এগুলো পরার জন্য আইডিয়া। স্টার্টিং এখানে 150-200 এরকম রেঞ্জ থেকে নিয়ে বিভিন্ন রেঞ্জের আছে। লাইন দিয়ে অন্ততপক্ষে 10-12টার মতন শুজ শপই রয়েছে। টিনেজাররা রেগুলার ইউজের জন্য যদি কিছু মেকআপ কালেকশন চাও ভীষণ রিজনেবল প্রাইসে বিভিন্ন রকম ব্র্যান্ড আছে এখানে, লোকাল ব্র্যান্ডেও পেয়ে যাবে তোমরা। এইরকম শপগুলোতে তোমরা বিভিন্ন মেকআপ কালেকশন, লিপস্টিক আরম্ভ করে ফাউন্ডেশন থেকে আরম্ভ করে ব্লাশার, বিভিন্ন প্যালেট, ভেরি কালারফুল প্যালেট, যেগুলো ভালো ভালো কালার আছে এইগুলো সমস্ত কিছু এখানে দেখতে পাবো। সেটাই তো বলছি, কালারফুল নেল পলিশ,